দর্শক, সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং কি বলছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা, জানাবেন। জি সঞ্জিতা, যেমনটা বলছেন, আজ কিন্তু সারা দেশে একযোগে যে এইচএসসি সমমানের যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর রেসিডেন্সিয়াল যেই কলেজ রয়েছে এই কলেজের কেন্দ্রে রয়েছি। আমি যদি একটু বলি যে কিছুক্ষণ আগে মূলত জাস্ট 10টা নাগাদ কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। তবে এই কেন্দ্রের বিষয় একটু জটিলতা আমরা লক্ষ্য করেছি। এখন 10টা বেজে 11 মিনিট হয়ে গেলেও এখানে প্রশ্ন কিন্তু দেয়া হয় নাই, যার কারণ হিসাবে এই কেন্দ্রের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে ঢাকা বোর্ড থেকে প্রশ্ন আসায় গাড়ির যে জ্যামের কারণে লেট হয়, এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে কেউই পরীক্ষার প্রশ্ন পায়নি এবং কি লেখা শুরু করতে পারেনি। এই বিষয়টা কিন্তু আমাদের একদম নজরে এসেছে। এই আমরা কিন্তু কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে, তারা কিন্তু আসলে শুধুমাত্র জ্যামের যে অজুহাত সেটি কিন্তু দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি 11 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কিন্তু লেখা শুরু করতে পারেনি। যদি ক্যামেরার চোখে দেখাই, নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার্থীরা বসে আছেন, তারা কিন্তু পরীক্ষা দিতে পারছেন না। তাছাড়া সকালে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, দেখেছি যেটা কেন্দ্রের সামনে অভিভাবক তাদের যে ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন, তাদের সন্তানদের নিয়ে এসেছেন, তারা কিন্তু বলছিলেন যে বিগত দিনের থেকে এই সরকারের আমলে, বিশেষ করে যে এই নতুন শিক্ষামন্ত্রীর আমলে এই প্রথম কিন্তু এইচএসসি পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষার পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বাহিরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু চোখে পড়ার মতো। তাছাড়াও স্কুল কলেজ কর্তৃপক্ষের যে ভলান্টিয়ার রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন, গাড়ি প্রবেশ করতে পারছে না। সব মিলে নিরাপত্তার বিষয়টা যথেষ্ট জোরদার আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু এই যে ভিন্ন রকম একটি পরিস্থিতি লক্ষ্য করছি আমরা এই কেন্দ্রে এসে, দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী প্রশ্ন না পাওয়া কিন্তু লেখা শুরু করতে পারছে না। 10টা বেজে 13 মিনিট ইতিমধ্যে। তো 13 মিনিটই যখন, এটা কিন্তু একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যেহেতু পরীক্ষা চলছে, কারোর সাথে কথা বলতে পারিনি এখন পর্যন্ত, তো বিষয়টা আমাদের নজরে এসেছে। তাছাড়াও যদি বলি যে বারবার কিন্তু শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে নকল হবে না, বা নকলকে প্রতিরোধ করার বিষয়টি সেটি কিন্তু আসলে এখন যেহেতু পরীক্ষা এখন পর্যন্ত শুরু হয়নি সেটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তবে চারদিকের পরিবেশ বা যদি বলি যে সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবই কিন্তু এখন পর্যাপ্ত রয়েছে এবং কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন শিক্ষার্থীরা। এই কথা কিন্তু আমাদেরকে ঠিক কেন্দ্রের বাইরে বসে জানিয়েছিলেন। একটু নার্ভাস ফিল করলেও তারা কিন্তু আসলে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসছেন এবং কি পরীক্ষা দেওয়ার জন্য তারা আগ্রহভাবে এসেছেন। বাইরের যে অভিভাবক রয়েছেন তারাও কিন্তু একটু দুশ্চিন্তা ফিল করলেও তারা বলছেন যে আসলে সার্বিক পরিস্থিতি সুষ্ঠু মনে হচ্ছে। তো সব মিলিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান।